ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সম্মানিত ভিউয়ার্স। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করবেন সম্মানিত ভিউয়ার্স, যাতে আপডেট ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই তারা লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই ভিউয়ার্স ফলো দিয়ে দেবেন। যারা একটি ছাগলের ঘর বানাতে যাচ্ছেন যে আমি একটি ছাগলের সফল খামারি হব, আপনি হতে পারবেন। তো ছাগলের ঘরটি কিভাবে দিলে ভালো হয় সেটা পুরোটা দেখাবো। এটা হচ্ছে বেড়া দেওয়ার আগের ভিডিও, মানে ওই শুধু মাচায় ভিডিও। এরপর আপনি বেড়া সহ জানলা কিভাবে দেবেন সেটা ভিডিও আসতেছে। এটা হলো 4 ফিট উপরে মাচাটা পাতা হয়েছে। এই জন্য পাতা হয়েছে ছাগলের যদি চোনা শরীরে যায় তাহলে কিন্তু ওনাদের ঠান্ডাটা বেশি লাগে, ছাগলের ঠান্ডা প্রভাব বেশি লাগে। সেই জন্য আপনারা যারা ছাগলের খামার করতে চান বা একটু বেশি পরিসরে ছাগল পালতে চান তারা চেষ্টা করবেন যাতে ছাগলটা মাচার উপরে থাকে। মাচার উপরে থাকলে ছাগল কিন্তু অবশ্যই শুকনো জায়গা থাকতে পছন্দ করে, ভিজা জায়গা থাকতে পছন্দ করে না। এবং ভিজা জায়গায় ছাগল থাকলে পরে ছাগলের অনেক রোগ বালাই হয়। তাই আমি বলছি ভিউয়ার্স, যারা ছাগল পালতে চান এবং ছোট ছোট থেকে বড় হতে চান তারা অবশ্যই এইভাবে মাচা দেবেন। এটা হচ্ছে আপনার বাঁশ দিয়ে দেওয়া হয়েছে, খরচটা কম। আপনি বাঁশ দিয়েও দিতে পারেন, কাঠ দিয়েও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যেমনটা বাজেট তেমনটা আপনি দেবেন। তবে যেভাবে হোক মাছার পরে আপনারা ছাগলের খামার করেন। যদি একটু বেশি পরিসরে ছাগল করেন তাহলে ছাগলের রোগ বালাই কম হবে এবং ছাগল সুস্থ থাকবে। তাই ভিউয়ার্স, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর অবশ্যই লাইক দিবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন।